এক লোক বিয়ে পড়াইছে, ছেলের বিয়া, ছেলে ইতালি, মেয়ে বাংলাদেশ। ছেলে ইতালি থেকে বলছে কবুল, মেয়ে পক্ষ কাজী বাংলাদেশ থেকে বলছে যে আমি তোমাদের কাছে বিবাহ দিলাম, ভিডিও ক্যামেরা চালু। ছেলে বলল আমি কবুল করলাম। আমি বললাম এই বিয়ে তো হয় নাই। এটা তো আমার কথা না, সকল ওলামা ইকরামের কথা, মুফতিদের কথা, এভাবে বিয়ে হয় না। তো উনি বলতেছেন হেলিকপ্টার নিয়ে ঘুরে, এত বড় বড়, হেরা বলতেছে হয়। আপনার কথা কে শুনবে? আর আপনি বলতেছেন হয় না। তো কথা তো ঠিকই, যারা প্রসিদ্ধ, বিভিন্নভাবে প্রসিদ্ধি অর্জন করছে, মানুষ তাদের কথাই শুনে, মানুষ আমাদের কথা তো শুনবে না। এভাবে বিয়ে হয় না। মোবাইলে বিয়ে জায়েজ আছে, মোবাইলে বিয়ের সিস্টেম আছে, সিস্টেম মোতাবেক করলে জায়েজ হবে। বিদেশে ছেলে, মেয়ে বাংলাদেশ, মোবাইলে বলবে আমি কবুল করলাম, এভাবে হবে না বিয়ে। জায়েজের তরিকা আছে। ছেলে কাউকে উকিল বানাইয়া দিবে, মেয়ের উকিল আছে, মেয়ের উকিল আছে, মেয়ের উকিল হবে মেয়ের বাবা, মেয়ের উকিল হবে। উকিল বাপ যে একটা শয়তানি শব্দ, উকিল বাপ। আপন বাপের সম্মান করে না, উকিল বাপের গোলামি করে। উকিল বাপ এটা একটা শয়তানি শব্দ। কিসের উকিল বাপ? আবার মেয়ের উকিল হবে মেয়ের বাবা, মেয়ের উকিল হবে মেয়ের চাচা, মেয়ের উকিল হবে মেয়ের দাদা, নানা, মেয়ের ভাই। বেগানা পুরুষ উকিল হবে, এটা কোন কথা? কোন শয়তানে এগুলো আবিষ্কার করছে উকিল বাপ? আবার পরিচয় দেয়, লজ্জা লাগে রে সমস্ত মানুষের। আইসা পরিচয় দেয় আমি অমুকের উকিল বাপ। কিসের উকিল বাপ? শয়তানি কথা। কই পাইছেন এগুলো আপনারা? একটা বেগানা পুরুষে উকিল বানায়, যাই সে মেয়ের কাছে যায়, এই তুমি এই বিয়েতে রাজি আছো কিনা? এই যে মেয়ের দিকে তাকালো, হারাম কাজ করলো না? হারাম কাজ করলো না? উকিল সহ নিয়ে যায়, সাক্ষী সহ নিয়ে যায়, নিয়ে একটা মেয়ের লজ্জা নষ্ট করে, তার হায়া নষ্ট করে, তারা জবরদস্তি করে, এই বিয়ে দিতেছি তুমি রাজি আছো কিনা? সাক্ষী রাখে, উকিল রাখে, বেগানা পুরুষ রাখে। কোথায় এগুলো আমরা পাইছি? এগুলোর নাম দিন, এগুলোর নাম ধর্ম। হাদিসে বারবার আসছে যে মেয়ের কাছে যখন, মেয়েকে যখন বলা হবে, কুমারী মেয়ে, তার থেকে তো অনুমতি নিতে হবে। যখন বলা হবে অমুক ছেলের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো লজ্জা পাবে, সে তো চুপ থাকবে। লজ্জাশীল মেয়ে তো বলবে না যে আমি বিয়েতে রাজি আছি, সে তো লজ্জা পাবে, চুপ থাকবে। নবীজি বললেন চুপ থাকাই তার সম্মতির আলামত, চুপ থাকাই তার সম্মতির আলামত। কিন্তু এই উকিল বাবেরা আর সাক্ষীরা আর সরকারি গোলাম নিয়ে যায় কাজী, এই রাজি আসুনি, এই রাজি আসুনি, দাড়ি নাই, মোছ নাই, নামাজ পড়ে না, হালাল খায় না হারাম খায়, এই বিয়ে পড়ায়, সে বিয়ে পড়ায়। তো এই বিয়ের মধ্যে বরকত আসবে কোথায় থেকে? খুতবা পারে না, আয়াত পারে না, হাদিস পারে না, সরকারি গোলাম, হেজে বিয়ে পড়ায়, তেহরে দিয়া বিয়ে পড়ায়। কোথায় দিন ধর্ম? আর আমরা আছি কোথায়? উকিল বাপ বলতে কোনো শব্দ নাই শরীয়তের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে। উকিল হবে বাবা, উকিল হবে ভাই, উকিল হবে চাচা, উকিল হবে প্রয়োজনে ছেলে উকিল হবে। যদি বিবাহিতা মহিলা থাকে, ছেলে থাকে, হাদিসে এমনও আছে ছেলে উকিল। আমাদের এক আম্মা জানে বিয়ে হয়েছে, হযরত উম্মে সালামা, উনার বিয়ে উনার ছেলে দিচ্ছেন আল্লাহ রাসূলের সাথে। ছেলেকে বলছেন যাও রাসূলুল্লাহর সাথে তুমি আমাকে বিয়ে দিয়ে দাও। ছেলে যায় বিয়ে, ছেলে উকিল হয়ে গেছেন। বেগানা পুরুষ কখনো উকিল হতে পারবে না। ধর্ম এক জায়গায়, এটারে টাইনা হিসরাইয়া ওই বাইরালি শয়তানেরা এটারে নিয়ে গেছে আরেক জায়গায়। আমরা তো তাদের থেকে দিন শিখি, তাদের কথা শুনি। একটা বাইরালিরে আনেন না যে তোমরা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, একটা মাহফিল ফ্রি করে দাও। একটা আনেন, একবারের জন্য আনেন, আপনারা তো জীবন দিয়ে দিবেন হেদের জন্য। নেতাদের জন্য জীবন দিয়ে দেয় যারা চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত, আর বাইরালিদের জন্য জীবন দিয়ে দেয় যারা টাকা কামানো নিয়ে ব্যস্ত। একটা বাইরালিরে আনেন যে একটা মাহফিল করো ফ্রি, দেখি আল্লাহর জন্য একটা মাহফিল করতে আসো, কারে আনতে পারবেন দেখান, কে আসবে দেখান। আর এমন বহু আল্লাহওয়ালা দুনিয়াতে জীবিত আছেন, একটা নয় 1000 মাহফিল করে দিবে, একটা কথা তাদেরকে দিতে হবে না।